Assalamu alaikum, my dear students. Today we learn a grammar method of take question. Today we learn take question grammar rule 8 exclamatory sentence. আমরা জানি exclamatory সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব বাক্যের শেষের দিকে থাকে। আর কিভাবে বুঝবো যে আমরা এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স? বাক্যটি যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় তখন আমরা বুঝবো এটা এক্সক্লেমেটরি। তো এক্সক্লেমেটরির সাবজেক্ট ও ভার্ব শেষের দিকে থাকে। এখানে আমরা 4টি উদাহরণ দেখতে পাচ্ছি। এ নাম্বার উদাহরণে লেখা আছে, হোয়াট এ নাইস প্লেস কক্সবাজার ইজ ইন বাংলাদেশ। বাংলাদেশে কক্সবাজার কত সুন্দর একটি জায়গা, এখানে এটা বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব ইজ রয়েছে আর সাবজেক্ট এখানে কক্সবাজার। এটার উত্তরটা হবে ইজেন্ট ইট। বি নাম্বার এক্সাম্পলে দেখা যাচ্ছে হোয়াট এ পিটি, কি আনন্দ। এখানে সাবজেক্ট ভার্ব দেখা যাচ্ছে না, এখানে সাবজেক্ট ভার্ব উজ্জ্ব রয়েছে, অর্থাৎ বাক্যের অর্থটি দাঁড়ায় কি আনন্দ। কি আনন্দ বলতে একটা বস্তুবাচক অনুভূতিকে বোঝানো হয়েছে। তো আমরা জানি বস্তুবাচক সাবজেক্ট ইট বসে আর নর্মালি এর ভার্ব হবে ইজ, তাহলে উত্তরটি দাঁড়ায় ইজেন্ট ইট। অর্থাৎ এখানে সাবজেক্ট ও ভার্ব ইট ইজ উজ্জ্ব রয়েছে। 3 নম্বর সেন্টেন্সটিতে দেখা যাচ্ছে হাউ ইন্ডাস্ট্রিয়াস বয়, এখানেও সাবজেক্ট ও ভার্ব উজ্জ্ব রয়েছে। যেহেতু এখানে বলছে তুমি কত একটা পরিশ্রমী ছেলে, এখানে আমরা সাবজেক্ট চাইলে হি ইজ বা ইউ আর ধরতে পারি। তো আমরা এখানে ইউ আর ধরেছি, তাহলে কোশ্চেন জাগে যে আমরা আসলে কেন ইউ আর ধরলাম বা কেন হি ইজ ধরব। এর কারণ হচ্ছে এখানে বলছে ছেলেটি কত পরিশ্রমী, অর্থাৎ একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাহলে ব্যক্তিকে বোঝানো হলে আমরা সাবজেক্ট ভার্ব ইউ আরও ধরতে পারি, হি ইজও ধরতে পারি। তাহলে এর অ্যান্সার হবে আরএন্ট ইউ অথবা ইজেন্ট হি। 4 নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি হোয়াট এ হ্যাপি লাইফ রোহান লিডস, রোহান কত সুখী জীবনযাপন করে। এখানে আমরা সাবজেক্ট ও ভার্ব দেখতে পাচ্ছি, সাবজেক্ট হচ্ছে রোহান, ভার্ব হচ্ছে লিডস, তাহলে এর অ্যান্সারটা হবে ডাজেন্ট হি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও and try to always stay with my channel for getting more videos on education. Assalamu alaikum.